সিবিআইয়ের যে তদন্ত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। সিবিআইকে সময় দিতে হবে যাতে তারা সত্যিটা সামনে আনতে পারে, যাতে কোনো তাড়াহুড়ো না করা হয়। এবং এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না প্রধান বিচারপতি, কোথায় রয়েছে, কি স্ট্যাটাস রিপোর্টে রয়েছে সেই সমস্ত বিষয়ে কোনো জানানো হবে না, মন্তব্য করা হবে না, এমনটাই কিন্তু প্রথম থেকে যেটা গোপনীয়তা বজায় রাখার কথা বলে আসছেন প্রধান বিচারপতি, আজও সেটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তদন্ত রয়েছে এমনটাই বলেছেন প্রধান বিচারপতি, এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, যেটা বারবার করে বলা হয়েছে। সিবিআইয়ের রিপোর্টে যা যা উল্লেখ রয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। আমরা সুপ্রিম কোর্টের খবরের দিকে নজর রাখছি, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে কলকাতার নতুন সিপিকে একাধিক নাম উঠে আসছে, একাধিক নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। উঠে আসছে সুপ্রতিম সরকারের নাম, 1997 সালে আইপিএস ব্যাচের অফিসার সুপ্রতিম সরকার, এছাড়া 1995 ব্যাচের আইপিএস জাভেদ শামীমের নাম উঠে আসছে, 1995 ব্যাচের আইপিএস অজয় মুকুন্দ রানাডে তার নাম উঠে আসছে 1993 ব্যাচের পীযূষ পান্ডের নামও, মহিলা অফিসারকেও সিপি পদে নিয়োগের ভাবনা চিন্তা করা হচ্ছে। অর্থাৎ একাধিক নাম, সুপ্রতিম সরকারের নাম উঠে আসছে, জাভেদ শামীমের নাম উঠে আসছে এবং অজয় মুকুন্দ রানাডে তার নাম উঠে আসছে। আমরা জানি যে গতকাল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যে বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তারা একটি দাবি রেখেছিলেন যে সিপি হিসেবে বিনীত গোয়েলকে সরানো হোক। সেই দাবি রাজ্য মেনে নিয়েছে এবং বিনীত গোয়েলকে যে সরানো হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী গতকালই জানিয়ে দিয়েছিলেন। এরপরে নতুন সিপি কে হচ্ছে আজকে 4টের মধ্যে সেটা জানাবে যদিও রাজ্য সরকার, তবে বেশ কিছু নাম উঠে আসছে। আমি আরো বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাজিব। রিয়া, নতুন সিপি কে হচ্ছে, বেশ কিছু নাম উঠে আসছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত, সূত্র মারফত কি খবর সামনে আসছে? ইন্দ্রনী, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকেই যে বৈঠক হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন যে কলকাতা পুলিশ কমিশনার তিনি আজকেই পদত্যাগ করবেন বলে এমনটাই কিন্তু বলে দিয়েছেন। এবং তারপর থেকেই জল্পনা তুঙ্গে যে কে হচ্ছেন, অর্থাৎ পুলিশ কমিশনার, নতুন পুলিশ কমিশনার কে হচ্ছে। দেখো, যেই বিষয়গুলো ইতিমধ্যেই উঠে আসছে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এখনো কিন্তু এই জল্পনা তুঙ্গে এবং বেশ কিছু নাম উঠে এসেছে এই মুহূর্তে। এবং যে হায়ার অথরিটি রয়েছে থেকে তারা কিন্তু ইতিমধ্যেই এই বিষয়গুলো, এই নামগুলো নিয়ে তারা কিন্তু আলোচনা করছেন যে কাকে, আর কয়েক ঘন্টা বাকি, 4টের সময় কিন্তু হ্যান্ডওভার হবে, অর্থাৎ সিপি হ্যান্ডওভার করবে যিনি পরবর্তী সিপি হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেমনটা জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গভর্নমেন্ট কিন্তু একটা বাঙালি মুখ চাইছে এবং সেই কারণের জন্যই যে ভাবনা চিন্তায় রয়েছে সেটা হচ্ছে সুপ্রতিম সরকার, যিনি কিনা 1997 ব্যাচের অফিসার, অনেকটা জুনিয়র ব্যাচের অফিসার হলেও কিন্তু তার নাম ফ্লোটিং রয়েছে। তবে যেটা একটা সূত্র মারফত আরো জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের সিপি পদ সামলানোর জন্য এই মুহূর্তে তিনি আগ্রহী নন, অর্থাৎ সুপ্রতিম সরকার তিনি আগ্রহী নন বলে এটাও জানা গিয়েছে। তবে তাই নাম তার বদলে যে আরো বেশ কিছু নাম উঠে এসেছে সেটা হচ্ছে 1993 ব্যাচের অফিসারেরও নাম উঠে এসেছে। এবং তোমাকে আগেই জানিয়ে রাখবো যে বিনীত গোয়েল যিনি ছিলেন সিপি, তিনি কিন্তু 1994 ব্যাচের অফিসার, তার সিনিয়র ব্যাচ হচ্ছে 1993 ব্যাচের অফিসার পীযূষ পান্ডে। এই মুহূর্তে তিনি ডিরেক্টর সিকিউরিটির পদে রয়েছেন। এবং কয়েকদিন আগে নবান্নে যে সিপি বদলের নিয়ে একটি বৈঠক হয়েছিল সেখানে যেটা দেখা গিয়েছিল, সেই তালিকায় 2টি নাম একদম প্রথম সারিতে ছিল, সেখানে পীযূষ পান্ডে ছিল এবং একই সঙ্গে সুপ্রতিম সরকার ছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই 2টি নাম যেমন সামনে রয়েছে এবং পাশাপাশি নাম আরো উঠে আসছে 1995 ব্যাচের অফিসার জাভেদ শামীম এবং 1995 ব্যাচের আরো এক অফিসার অজয় মুকুন্দ রানাডে। এই দুজনের নাম যেমন রয়েছে তেমনি আরো এক জুনিয়র ব্যাচের অফিসার 1998 ব্যাচের অফিসার মনোজ কুমার বর্মা, তার নামও রয়েছে, তিনিও অত্যন্ত জুনিয়র ব্যাচের অফিসার। এবং এডিজি ল অ্যান্ড অর্ডার পদে রয়েছে এই মুহূর্তে
তার যে দায়িত্ব সামলানোর যে বিষয় সেটাতে কিন্তু যথেষ্ট সন্তুষ্ট রয়েছে গভর্নমেন্ট। সেই কারণের জন্য মনোজ কুমার বর্মা তার নামও কিন্তু ইতিমধ্যেই রয়েছে। দেখো জুনিয়র ব্যাচ হলেও কিন্তু 1998, 1997 ব্যাচের অফিসারদের নামও রয়েছে, অনেকটা জুনিয়র হলেও সেই ব্যাচের অফিসারদের নাম রয়েছে। কারণ গভর্নমেন্ট চাইছে এই মুহূর্তে একটা স্ট্রং মুখ যাকে কলকাতা পুলিশ কমিশনার করে বসানো যায়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা মাথায় রাখছে একজন মহিলা অফিসারের কথাও, যে একজন মহিলা অফিসারকে সিপি পদে নিযুক্ত করা যায় কিনা সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তের আলোচ্য বিষয়, এবং সেই বিষয়টাও মাথায় রাখছে গভর্নমেন্ট। তবে আর কিছুক্ষণের অপেক্ষা, 4টের সময়ই কিন্তু যেটা দেখা যাবে নতুন পুলিশ কমিশনার কে হবে তিনি লালবাজারে আসবেন, এবং বিনীত গোয়েল তিনি সেই চার্জ কিন্তু হ্যান্ডওভার করবে নতুন সিপির হাতে। একেবারে রিয়া, নজর রাখো। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। অর্থাৎ নতুন সিপি কে হতে চলেছে, বেশ কয়েকজনের নাম উঠে আসছে। সেক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রেখে কিন্তু নতুন সিপির নির্বাচন করতে হবে রাজ্য সরকারকে। সেক্ষেত্রে আমরা জানি যে বর্তমান পরিস্থিতি এবং যেভাবে আন্দোলন চলছে, সেক্ষেত্রে নতুন সিপি কে হতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বেশ কিছু আরো রদবদল হতে চলেছে সেটা মুখ্যমন্ত্রী গতকালই ইঙ্গিত দিয়েছিলেন। তবে মহিলা অফিসারকেও সিপি হিসেবে নিয়োগ করা হতে পারে, সেই চিন্তা ভাবনা এবং সেই সম্ভাবনাও থাকছে। অবশ্যই আমাদের নজর রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে যে কলকাতার নতুন সিপি কে হতে চলেছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার। কলকাতার নতুন সিপিকে একাধিক নাম নিয়ে জল্পনা উঠে আসছে। সুপ্রতিম সরকারের নাম, 1997 সালে আইপিএস ব্যাচের অফিসার সুপ্রতিম সরকার। এছাড়া 1995 ব্যাচের আইপিএস জাভেদ শামীমের নাম উঠে আসছে। 1995 ব্যাচের আইপিএস অজয় মুকুন্দ রানাডের নাম উঠে আসছে। 1993 ব্যাচের পীযূষ পান্ডের নাম উঠে আসছে। মহিলা অফিসারকেও সিপির পদে নিয়োগের সম্ভাবনা। 1998 ব্যাচের মনোজ বর্মার নামও উঠেছে বলে কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ একাধিক যে নামের তালিকা সেটা আপনাদের জানাচ্ছি, এবং সেই নাম থেকে কাকে ঠিক করা হবে, কে হতে চলেছে পুলিশ কমিশনার, সেটা প্রত্যেকেই জানতে চান, এবং সেটা জানার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে 4টে পর্যন্ত, যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 4টের মধ্যে সেই সিদ্ধান্ত জানানো হবে, এবং আরো বেশ কিছু রদবদল আসতে চলেছে। কি হয় সেই রদবদল সেটা অবশ্যই আপনাদের জানাবো।